বঙ্গোপসাগরে আবার নতুন করে গন্ডগোল। সমুদ্র থেকে হাওয়া আসছে, আর এখান থেকেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে বড়দিনে কি শীত থাকবে? বড়দিনের শীতের আমেজ সেখানে কি থাকবে, নাকি সেখানে আবার বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়াবে? এই মুহূর্তে দাঁড়িয়ে বড়দিন নিয়ে আমাদের কম বেশি সবারই প্ল্যানিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে তার মধ্যে আবহাওয়া দফতর খুব একটা আশার খবর শোনাচ্ছে না। সেই খবর শুনে কিছুটা হলেও আপনাদের মন খারাপ হতে পারে। হাওয়া অফিস বলছে 22 তারিখের পর আবহাওয়া কিছুটা পাল্টাবে, বাতাসে শুষ্ক ভাব কমবে, পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, আকাশের মুখও একটু ভার হতে পারে, আর তার জন্য কিছুটা বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 22 তারিখের পর থেকে রাজ্যে উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়ার প্রভাব কমবে। তার পরিবর্তে বিপরীত হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বা সমুদ্রের দিক থেকে হাওয়া আসার কথা রয়েছে, যার প্রভাব অনেকটাই বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বড়দিনের সময় ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জলীয় বাষ্প ঠান্ডার আমেজে বাধা দিতে পারে বলেও পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। কলকাতার তাপমাত্রা সেই সময় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে যদি পশ্চিমের জেলাগুলির দিকে নজর রাখা যায় তাহলে তাপমাত্রা সেখানেও কিন্তু 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণ পূর্ব দিকের বা সমুদ্রের দিক থেকে আসা হাওয়ার জেরে থমকে যাওয়া শীত আবার ফিরবে কিনা তা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেই জানানো হবে। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। যেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা আমাদের দেশে জম্মু কাশ্মীরে ঢোকে, জম্মু কাশ্মীর দিয়ে ঢোকে, যার জন্য দেখবেন জম্মু কাশ্মীরে বা হিমাচল এইসব জায়গায় যে আমরা স্নোফল যেটা পাই সেটা হচ্ছে ওই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টে। এবার পশ্চিমী ঝঞ্ঝা যখনই ঢোকে ওটা তো একটা মানে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের শেষ অংশটা যখন আমাদের এসে পৌঁছায়, মানে একটা তখন লো হিসাবে থাকে। তো যখনই লো থাকে তখন কি হয়, আমাদের এখানে ঠান্ডা হয় হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসার জন্য। কিন্তু যখন ওখানে লো হয়ে যায় তখন উল্টোটা হয়, আমাদের বে থেকে হাওয়া তখন ওই দিকে যায়। তার মানে ঠান্ডা হাওয়া না গিয়ে আমাদের এই দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যায়, ফলে তখন আবার সাময়িকভাবে আমাদের এখানে টেম্পারেচারটা বেড়ে যায়, যেহেতু ময়েশ্চারটা বাড়ে এবং উইন্ডের ডাইরেকশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া না এসে দক্ষিণ পূর্ব থেকে হাওয়া ঢুকছে। ফলে আমাদের সমুদ্রের দিক থেকে হাওয়া যদি কখনো ঢোকে তাহলে বুঝবেন ঠান্ডা কমবে, আর উত্তর পশ্চিম দিক থেকে যদি হাওয়া আসে তাহলে ঠান্ডা বাড়বে। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে শীতের ব্যাটিং। হাওয়া অফিস বলছে যে অবাধে উত্তরে হাওয়া প্রবেশের জেরে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে এই মুহূর্তে। মঙ্গলবারও মূলত আকাশ পরিষ্কার এবং মেঘমুক্তই থাকছে, বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তবে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যা স্বাভাবিক জানাচ্ছে হাওয়া অফিস। এবার আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া। যা বলছে হাওয়া অফিস তাতে করে গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। গত সপ্তাহে থেকেই জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে, সেই শীত বঙ্গবাসী উপভোগও করছেন। হাওয়া অফিস বলছে যে আগামী 22 তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত দুই বঙ্গেই আবহাওয়া থাকবে শুষ্ক। দিন আর রাতের তাপমাত্রায় সেরমভাবে উল্লেখযোগ্য কোনো বড় পরিবর্তন নেই, বহাল থাকবে শীতের আমেজও। উত্তরবঙ্গের আবহাওয়া মঙ্গলবার সবকটি জেলায় থাকবে শুকনোই, অর্থাৎ সেখানেও কিন্তু শীতের পথে কোনো বাধা নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে যে আপাতত দার্জিলিংয়ে তুষারপাতেরও কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ শীতকে উপভোগ করতে হাতে একটু শীতের ছুটি পেলেই অনেকেই পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, অনেকেরই বাকেট লিস্টে পাহাড় থাকে। আর দার্জিলিংয়ে যদি তুষারপাত নাও হয় কিন্তু সেখানকার যে আবহাওয়া এই মুহূর্তে রয়েছে সেই আবহাওয়ায় অনেকেই কিন্তু পাহাড়ের দিকে ছুটছেন। শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গার হোটেল একেবারে বুক হয়ে গিয়েছে।
প্রায় 85% হোটেল বুকিং হয়ে গিয়েছে। যে ছোটোখাটো হোমস্টেগুলো রয়েছে সেই ছোটোখাটো হোমস্টেগুলোও বুকিং হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে যে এই যে 25 তারিখের যে ছুটি রয়েছে তাতে করে আরও যে সমস্ত খালি হোটেল বা হোমস্টে রয়েছে সেগুলোও কিন্তু ভর্তি হয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে 22 তারিখ পর্যন্ত আপনারা জাঁকিয়ে শীতকে অনুভব করতে পারবেন। তবে বড়দিনে শীতের আমেজে কিছুটা হলেও ভাটা পড়বে, সেখানে কিছুটা হলেও তাপমাত্রার পারদ বাড়বে। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আরও কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আজকে থেকে আগামী 5 দিন কি দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের বা রাতের তাপমাত্রার খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ ঠান্ডা যেরকম আছে সেটা কিন্তু বজায় থাকবে। 22-এর পর থেকে একটু মেঘলা হওয়ার সম্ভাবনা এবং মিনিমাম টেম্পারেচার একটু বাড়বে কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গে দু জায়গাতেই। তার কারণ আমাদের একদম কোস্টের সামনে কিছু ময়েশ্চার আমাদের দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে ঢুকছে, ফলে মেঘলা তো হবেই। এবার সাথে আরো কিছু হবে কিনা সেটা আমরা কয়েকদিন বাদে বলতে পারবো, যদি আপার এয়ারের সাপোর্ট কিছু থাকে সেক্ষেত্রে কি হবে। এই মুহূর্তে যেটুকু আছে আগামী 5 দিন কিছু নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া। দিন আর রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই, অর্থাৎ ঠান্ডা বজায় থাকছে। 22 তারিখের পর থেকে মেঘলা হবে আকাশ এবং মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার দুটোই কিন্তু গ্র্যাজুয়ালি একটু বাড়বে। দক্ষিণবঙ্গের আবহাওয়া পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গা এবং একই সঙ্গে ঝাড়গ্রাম, এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী, সেখানে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট যে আগামী কয়েকদিন আবহাওয়া এইরকমই থাকবে, অর্থাৎ আগামী কয়েকটা দিন শীতকে সঙ্গে করেই আপনাদের দিন কাটবে। তবে 22 তারিখের পর থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রায় পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। কলকাতার আবহাওয়া চলতি মাসের শুরুতে যা ছিল যে শীত একেবারে নেই বললেই চলে, বরং বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ আর ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, তার জেরে শীত অনেকটাই কমে গিয়েছিল। তবে অকাল বৃষ্টির মেঘ সরার পর ধীরে ধীরে আবহাওয়ায় বদল আসতে শুরু করে। অর্থাৎ 22 তারিখ পর্যন্ত আপনারা আবহাওয়াকে জমিয়ে উপভোগ করুন। আর অবশ্যই সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।